ছোটবেলায় আকাশ দিয়ে হেলিকপ্টার কিংবা বিমান উড়ে গেলে তাকিয়ে থাকতাম আর ভাবতাম এত বড় একটা বিমান কিভাবে শূন্যের উপর দিয়ে পাখির মতো উড়ে যায়। সেই অধরা স্বপ্নই আজ সত্যি হয়ে ধরা দিয়েছে নিজের মন ও মস্তিষ্ক। মনের মধ্যে কি যে উল্লাস আর উন্মাদনা সেটা বলে বোঝানো সম্ভব নয়। ভূমি ছেড়ে এবার আকাশপথে উড়াল দিল কৃষাণ টিভি। প্রিয় বন্ধুগণ, কৃষাণ টিভির সূচনা লগ্ন থেকে শুরু করে বাংলার মাঠঘাট, নদীনালা, খালবিল আর প্রান্তর ছড়িয়ে এবার বিমানে যাত্রা শুরু করলো। সীমাহীন এই কঠিন বন্ধুর পথ পাড়ি দিতে সকল প্রকার ঘাত প্রতিঘাতকে পিছনে ফেলে কতটা পরিশ্রম করতে হয়েছে তার সাক্ষী আপনারা নিজেরাই। এই প্রথমবার আকাশপথে কক্সবাজার থেকে সুদূর ঢাকায় সুদীর্ঘ প্রায় 456 কিলোমিটার পথ কৃষাণ টিভির বিমান অভিজ্ঞতার কতটা অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর ছিল সেই দৃশ্যগুলোই তুলে ধরব। সাথে থাকছে প্রয়োজনীয় কিছু তথ্য যা আপনাদের প্রথমবার বিমান ভ্রমণের যাত্রাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আজকের গন্তব্য কক্সবাজার বিমানবন্দর থেকে বাংলাদেশের রাজধানী তিলোত্তমা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব প্রথমবারে বিমান ভ্রমণের অভিজ্ঞতা এবং রোমাঞ্চকর কিছু অনুভূতি। এই যাত্রায় ভ্রমণ সঙ্গী হিসেবে আপনাদের সাথে আছি আমি আরমান শাহ। আমাদের টিকিট কাটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সে। কক্সবাজার থেকে সুদূর ঢাকায় পৌঁছতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। নির্ধারিত সময়ের মধ্যেই আকাশে উড়াল দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের মধ্যে কেবিন ক্রু এবং বিমানবালাদের ব্যবহারও ছিল অত্যন্ত আন্তরিক, যা আপনাকে মুগ্ধ করবেই করবে। এরপর জানালা খুলে বাইরে তাকাতেই চোখের সামনে ধরা দিল এক নৈসর্গিক সৌন্দর্য যা আমার কল্পনাকেও হার মানালো। নিচে সারি সারি মেঘের পাহাড়, উপরে শূন্যে ভেসে চলেছি আমরা। এক অন্যরকম অনুভূতি। মহান সৃষ্টিকর্তা শুধু পৃথিবীটাকেই যে তার নিপুণ কারিগরের সৌন্দর্য দিয়ে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যা ভাবলেই সেজদায় মস্তিষ্ক অবনত হয়ে আসে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে হালকা নাস্তার জন্য যাত্রীদের খাবার পরিবেশন করা হলো। সাথে ছিল 250 মিলি 1 বোতল মিনারেল ওয়াটার, একটি রুটি, একটি কেক এবং একটি স্যান্ডউইচ ও সস। এ যেন বিলুপ্ত প্রায় 90 দশকের গ্রামীণ ঐতিহ্য পালকিতে চড়ে শ্বশুর বাড়িতে যাওয়ার সুখের অনুভূতিকেও হার মানিয়ে দেয়। যাত্রাপথে অনেকেরই প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। বিমানে ওঠার পর অনেকেই হয়তো এমন বিড়ম্বনায় পড়েন। যাত্রীদের এমন অস্বস্তিকর কথা মাথায় রেখেই বিমানের ভিতরে তৈরি করা হয়েছে স্বাস্থ্যসম্মত টয়লেট, যা বিমান ভ্রমণের মাঝপথেও আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে দেখতে আর ভাবতে ভাবতে সময় ফুরিয়ে গেছে। তারপরে আমরা এসে পৌঁছালাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সত্যি বন্ধুরা, জীবনের প্রথম এই বিমান ভ্রমণের অভিজ্ঞতা আমার অত্যন্ত ভালো লেগেছে। নেক্সটে ইনশাআল্লাহ আবার যদি বিমান ভ্রমণ করি তাহলে বিস্তারিত আরও তথ্যবহুল করে ভিডিও সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।